হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা হলো দীঘা ডে 2 এর ব্লগ। সেদিন আমরা বাড়ি ফিরতাম। তো যাই হোক, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, আর আগের দিন রাতে দীঘাতে মারাত্মক বৃষ্টি পড়েছিল। কী যে ভালো ঘুম হয়েছিল আমার, তো খুব ফ্রেশ লাগছিল। তো আমি রিসর্টটা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে, কারণ আমাদের রিসর্ট থেকে দিয়েছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর রিসর্টটা না খুবই সুন্দর, চারপাশে বাগান, পুকুর, ঝিল, তারপর ওই পুকুর ঝিলে মাছ চাষ করা, খুব ভালো লাগছিল। আর সুইমিং পুল একটাই ছিল, আর পার্ক একটা দুটো ছিল না, মিনিমাম 4 থেকে 5টা পার্ক ছিল। আর রিসর্টটা অনেক বড়। রুমগুলো আমরা যেগুলো নিয়ে মানে রিসর্টটা যতটা সুন্দর, আমরা যে রুমগুলো নিই অতটা সুন্দর ছিল না। মানে অনেক রকমের রেঞ্জের রুম ছিল, তো আমরা নিয়েছিলাম হচ্ছে ওই 2600 টাকার মতো ভাড়া ছিল আমাদের রুমগুলোর। আর এত তাড়াহুড়ো করে আমরা গেছি আর এত তাড়াহুড়ো করে এসেছি যে আমি রুমগুলোর ভিডিও করতে পারিনি। তো এখানে আমি চলে এসেছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে পুরি সবজি, মিষ্টি, আর স্যান্ডউইচ, আর ডিম সেদ্ধ, আর চা কফি যে যা নেবে না সেটাই। তো আমি নিয়েছিলাম পুরি সবজি। আমি ডিম সেদ্ধ আর স্যান্ডউইচ খাইনি। আর আমি মিষ্টিও খাচ্ছিলাম না প্রথমে। মিষ্টিটা দিয়েছিল হচ্ছে রসগোল্লা। মা বললো রসগোল্লাটা একবার খেয়ে দেখ শুধু। তো ওই জন্যেই আমার মিষ্টিটা নেওয়া। সত্যিই দারুণ খেতে ছিল, ছোটো ছোটো ছিল বাট দারুণ খেতে ছিল। আর সকালবেলা আমার চা না খেলে মানে খুব একটা ভালো লাগে না, তো আমি 1 কাপ চা নিয়েছিলাম। তারপর চাটা খেয়ে আমাদের চেক আউট ছিল, আর আমরা যেহেতু বেরিয়েও যেতাম, তো আমি রেডি হয়ে গেছিলাম। এখানে রেডি ফেডি হয়ে আমি পুরো একদম তৈরি। তো বেরিয়ে অনেক কটা কাণ্ড ঘটেছে, তো সেগুলো আমি পরের ব্লগে শেয়ার করব। আর আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটাও পরের ব্লগে শেয়ার করব। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে নেক্সট পার্টে। টাটা।